আবার একদিন আমি আল্লাহ কবর করতে মরে তুলব সেই দিনের হাসরের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষরা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকরাম মানুষরা হলো রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল যে মানুষ হইল বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে, যে বান্দায় মরণ বেশি বেশি করে ও মানুষ হইল বুদ্ধিমান হওয়া। সুবহানাল্লাহ। আমার জীবন ভাই যে মানুষের মরণ বেড়ায় আল্লাহ বান্দায় জমিনে কোনো সময় কাম করেন না, যে বান্দায় জমিনের মধ্যে মরণ করায় আল্লাহ বান্দায় জমিনে কোনো সময় নামাজ বন্ধ করে না। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ করাই যায় আল্লাহ বান্দায় পরলোকে করে মারিয়া খাইতো নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ করায় আল্লাহ বান্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আর যে বান্দায় জমিনে মরণ করায় আল্লাহ বান্দায় এটাই আসলে গরুর ফুকার সঙ্গে জমিনে হকার ব্যবহার করো। যে বান্দায় জমিনের মধ্যে মরণ করায় আল্লাহ বান্দায় করে বলি হোক আদায় করবো ভাই হোক আদায় করবো। আর এই বাবার মা করার কারণে আল্লাহ বান্দার ভুলে যায় জীবন যারা করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার একটা বিষয় আল্লাহর বিদায় গেলে জমিনের মধ্যে আসেন করা যায় বন্ধা জমিনের মধ্যে আল্লাহ তাআলা এবাদত পরিচালনা ভালোবাসেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আতিউল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন এ ফরমায় আমার বন্ধা বান্দে হল ওয়া আতিউল্লাহ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার মধ্যে কোনো বিশ্বাস করিও না। ওয়া আতিউল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। আল্লাহ লা শরীক নেই। দুই নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধা জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। এর জন্য আমার পরিবার জমিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন হইব সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন হইব সেটার নাম হলো সালাত। সালাত সালাতুল সাইয়্যিদা মায়না ওলামায়ে কেরাম বলেছে সালাতুল সাইয়্যিদা মায়না এর মাঝে একটার নাম হলো নামাজ। আমার মুসলমান সালাত সাড়ে কয়টার মায়না কিনা বলে সালাতের মায়না হলো তাজিম করা, জমিনের মধ্যে রুকু করা, সিজদা করা। এই জমিনের মধ্যে তারিখ মানে হলো দুনিয়া চালানি। বান্দা জমিন আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে। এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে করবে না। এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে আল্লাহ ভালাই দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কোরআন আমিনে ফরমায় আমার ইমানদারদের সাথে বন্ধু হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাই তখন নামাজ এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাই না আমি আল্লাহ তোমাদের সাহায্য হবে মহান সুবহানাল্লাহ এমনি যদি খালি খুব আল্লাহ দেও দেও দিলেই আল্লাহ হইলা ওই বান্দা মুমিন হল বিশ্বাসী বান্দা বান্দী হল যখন আমার কাছে সাহায্য চাইবা তখন নামাজ এবং সালাতের মাধ্যমে বন্দার মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের দিয়া দিলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিন ব্যবহার করিয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া আল্লাহ দরবারে সবর করে যাইবাই আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ আমার বন্ধুদের সাথে করে দেব সুবহানাল্লাহ এর জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মানুষ নিশ্চয় ওই সব মুমিনের সাফল্য লাভ করে না ও মুমিন মানুষ যারা জমিনের মধ্যে সাফল্য লাভ করে যায় তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা জমিনের মধ্যে বিনয় সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বান্দা জমিনের মধ্যে আল্লাহর দরবারে সাফল্য লাভ করে যায় সুবহানাল্লাহ والذين هم ও মানুষের জমিনের মধ্যে সাফল্য লাভ করব যে বান্দা জমিনের মধ্যে বেহুদা কথাবার্তা বলে বান্দা সরিয়ে যাইব বেহুদা কথাবার্তা মাঝে কথাবার্তা বলে তার জবানকে জমিনের মধ্যে হেফাজত করে যাইব ও বান্দা জমিনের সাফল্য লাভ হয়ে যাইব কোন কারণে বান্দা জমিনের জবানকে কন্ট্রোল করে নিয়েছে والذين هم للزكاة فاعلون আর যে মানুষের জমিন যাকাত মুসলমানের উপর একটা ফরজ আছে নাকি একটার নাম হইল কালিমা এর মাধ্যমে তাইটার নাম হইল মান এর ঘরে তাইটার নাম হইল রোজা এর ঘরে কালিমা এবং নামাজ রোজা হজ এবং যাকাত বান্দা জমিন আল্লাহকে মালিক করে বানাইলা এই গল যেটা আছে তোর যাকাত তুমি জমিন আদায় করে নাও বাইরে যদি বড় যাকাত আদায় করো না তাহলে কাল তুমি জানো আল্লাহ তোমার কোন দিয়ে আসলে তোমার কষ্ট দিবা এর কারণে তোমরা জমিন সাফল্য লাভ করবো কোন মানুষের লাভ করবো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যাকাত আদায় হলো ঈমান সে জমিন ভালো কাজ করলো আল্লাহর দরবারে সাফল্য লাভ করবে সুবহানাল্লাহ والذين هم لفروجهم حافظون যে মানুষের জমিন তার নির্দেশনার হেফাজত হয়ে গেল বন্দা জমিনের সাফল্য হয়ে গেল বন্দা যখন মারা গেল মরণের সময় বলবে নাই আল্লাহর বন্দা মুসলমান এই গরের জিনিস করে জমিন বাঁচিয়ে যায় বন্দা যখন তোমার মরণের সময় আসবে তোমার সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা আল্লাহর বন্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ জেবে মরণের সময় দুঃখের সময় পরিবর্তন মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ নবী নবী ফরমালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা লাগে খার খার পুরা লাগে রাত কান তুলুন পুরা লাগে না না আমার আলোচনা অসুবিধা আমার বিশ্বাস দিয়েছেন আমি আলোচনা করব
এর কারণে আমি কোরআন হাদিসের ভিত্তিতে তো লম্বা করবো না, কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করি। মেইন নমাজ এবাদত, যেগুলো নমাজ নাই এগুলো আল্লাহর রহমত আর বরকত নাই বলা না আলহামদুলিল্লাহ। নমাজ এর জন্য আমার নমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদা হাদারাহু আমরুন ফাজা ইলা সালাম। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনে নামাজ পড়ে মসজিদের মধ্যে পড়ে, যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যায় তখন দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করিল। এই নামাজের কারণে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমি নজরুলের মতো মাদন নাই, আল্লাহর হাবিবে ফরমায় ইদা হাদারাহু আমরুন ফাজা ইলা সালাম। আমার নবী ফরমায় যখন আমার মনের মধ্যে যখন কোনো চিন্তা আইল আমি রাসূলুল্লাহ দরুদ পড়লাম, জমিনের মধ্যে পড়ে নামাজ আরম্ভ করলাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে সরাই দিলেন। সুবহানাল্লাহ। বাইরে নামাজ পড়িও, এই জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। নামাজ ছাড়া জমিনের মানুষ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইবে না। বলি এই জমিনের মধ্যে নামাজ পড়িও, একমাত্র জমিন মুমিনের জন্য পরিচয় হইল, তার নাম হইল নামাজ। জমিনের মধ্যে মুমিনের জন্য পরিচয় হইল নামাজ। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, এই নামাজের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য ভালো বানাই দিবা। বান্দা জমিনে তুমি মারা যাইবাই, কবরের মধ্যে কবরের মধ্যে আগুন দেওয়া হয়। আমার নবী ফরমায় কোন মানুষের কবর জান্নাতের বাগান বানাইবে, আর কোন মানুষের কবর আল্লাহ দুরূহের গাছালি খানকা বানাইবে। এর জন্য বান্দা জমিনে নামাজ পড়িও, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুরূহের কবর থেকে সরাইবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম আইজ রাত তুমি তাই কোন স্বপ্নে দেখছো আমার কইলাও। ওজার পরে রাসূলুল্লাহ জানাই দাও সাহাবায়ে কেরাম যদি কোন মানুষের স্বপ্ন দেখো আমার সামনে কইলাও, তোমার স্বপ্নের তাবির কইয়া দিলাম। আগের দিন রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িয়া ফরমায় আমার সাহাবায়ে কেরাম আইজ রাত তুমি স্বপ্নে দেখছো কিয়ামতের না। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি নাই শুনিয়া যাও, আমি রাসূলুল্লাহ যখন জমিনে ঘুমাইলাম ওই সময় দেখি আমার কাছে দুইজন মানুষ আইছে, তাই আমার ঘুম থেকে কাজে ভরিয়া লইয়া রওনা দিয়েছে। আমি যখন সময় লাগিয়ে গেলাম ওই সময় দেখি একজন মানুষ জমিনের মধ্যে বসে আছে, আর একজন মানুষে বিরাট বড় পাথর হাত। আল্লাহ বান্দার মাথার মধ্যে কামার, আল্লাহ বান্দার সঙ্গে সঙ্গে পূর্ণিত হইলা। আমার যখন পাথর হাতের মধ্যে লয় ওই সময় দেখা যায় আল্লাহ বান্দাদের মতন ভালো হয়ে যায়। আমি দজনকে জিজ্ঞাসা করলাম আমি তাকে ব্যবহার এই দজনে ফরমায় ইনকালে বলকে বললাম এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর সময় হয়ে শহীদা। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায় আমার সামনে দুইজন আয়েশা, একজন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হইল হযরত মিকাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ফরমায় ও ভাই জিবরাইল এখন আমার হইলাম যে ব্যক্তির পাথর দিয়ে মারা হইবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন উম্মত এই উম্মতে জমিনে নামাজ পড়িত না, নামাজ বেচাই দিত। এর কারণে রব্বুল আলামিন আল্লাহর বান্দার উপরে জুলুম অত্যাচার করাইতাম। কাল কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে বান্দাকে শাস্তি দেব। এর কারণে
কারণে বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িয়ে দোয়া করিও আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বে এই নামাজ পড়ার কারণে আল্লাহ মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি জমিন ফজর নামাজ পড়িল নামাজ হয় কামরার উপরে ভরসা করি পাঁচ ওয়াক্ত নাই কিন্তু আমরা হয় সব পাই আমার রজবের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সময় উম্মতের জন্য প্রত্যাশা করে নামাজ পড়ে রাসূলুল্লাহ আমাদের জন্য 6 মাস ফরজ হয়েছে তখন 6 নম্বর আকাশের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য রোজানা 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতো না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বছর 6 মাস রোজা দেওয়া সম্ভব হবে না আপনি দুনিয়া যান আপনার উম্মতের জন্য সময় আসান হইলা ঘটনা জানা আছে আপনারা আমি एग्जांपल হিসাবে বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়া বলল হে আল্লাহ আমার উম্মতের রোজানা 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না আচ্ছা এখানে বাস্তব কথা বলতে ভাই 50 ওয়াক্ত নামাজ যদি হইতো কেমন আশা আল্লাহ তো সাহায্য করবে আল্লাহ কিন্তু এখন যে 5 ওয়াক্ত নামাজ ইলা বহু জওয়ান হওয়া পছন্দ হয় ইলা আসেন অনেক আসেন মাগরিব হতো না আসল নাই এখন যদি আমি মাটিতে তো খারাপ পাইরা বলে মুল্লা বেরাই তো নামাজ পড়ে ভাই নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হচ্ছে বারবার নবীজি আল্লাহর খিদমতে উপস্থিত হইলা এখানে বোঝা গেল কিনা বলে যার লগে যার মায়া আছে এনরে বারবার খাসো হইতে চাই বলে না বলছে এর কারণে আল্লাহ শেষ সময় জানাইছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিলাম সুবহানাল্লাহ আর বছরে 1 মাস রোজা আমি আল্লাহ ফরজ বানাই দিয়েছি সুবহানাল্লাহ এখন তো 100 কি আল্লাহ ইয়া সুবহানাল্লাহ বলে আল্লাহ সাইছে পয়সা দিয়ে সব কমে গেছে কমলেও সব কমছে আমার শেষ সময় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাবে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম রোজানা 50 ওয়াক্ত নামাজ সফল শেষ করে দিয়েছি ও আমার হাবিব আমার উম্মতের জানাই দিও যদি কোনো মানুষে রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করিলাই আমার বন্ধু-বান্ধব 5 ওয়াক্ত নামাজ পড়িল আমি মনে রব্বুল আলামিন আমার বন্ধু-বান্ধব আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ সফল করব সুবহানাল্লাহ এর কারণে বাইরে দোয়ার এ ভক্ত নামাজ পড়িলে আল্লাহ 10 ওয়াক্ত সব আপনার দান করবা আর যদি বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়িলাই এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার নামে জানো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ সরকার করবা ইলাই কইবো নিসাব রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব আপনার উম্মতকে জানাই দিও যদি কোন উম্মতে জমিনের মধ্যে বছরের মধ্যে 1 মাস রোজার ফরজ রোজা আদায় করে নাই আমার বলতে বলবে বছরের মধ্যে 1 মাস ফরজ রোজা করবা আমি মনে রব্বুল আলামিন আমার বন্ধু-বান্ধব বলো আমি আল্লাহ 6 মাস ফরজ রোজা সফল আদায় করব সুবহানাল্লাহ আরে বলো সুবহানাল্লাহ 1 মাস করলে আল্লাহ 6 মাস সফল করেন সুবহানাল্লাহ
সবাই মাছ বাড়াইতে কত বেশি আমার বল মুখে দিল খাবার ভালো না খারাপ পাই না মনে কর হ্যাঁ মনে মনে প্রায় আইডিটা মাছ নাই আমার মনে চালু দিতে দিও কথা লাগে আমি বান্ধব দেখাম পারি ও কথা প্রশ্ন কি আর হইয়া ওদের জামাশা কত বেশি এখন তো দোয়া করে আল্লাহ আই তুমি হাজার হইয়া মসজিদের ওয়াজের উচ্চতা তোমার বলা আল্লাহ জমিন ঠান্ডা হলো না হয় না বুঝাইছে রে ভাই আসল মানে ঠাক ঠাক করব ইচ্ছা কি ইচ্ছা করে না এটা ভালো না রোজা মাস ওই বলে লাইনে দিয়া আমি আয়াতে করিমা দিলাও করছি মক্কা কয়টা বুঝাইছেন সকল বিষয়ে আপনার আলোচনা এর কারণে রোজা মাস খাওয়ার বাদে মানুষের মধ্যে বাবা ব্যবহার করতাম জবান যেটা আছে জবান আপনার সুন্দর করে আওয়াজ পাবে আমরা রোজা ধরার বাদে দেখা যায় রোজা মাস সাথে মুখে দিল খাবার ইফতারের বাদে মাটি দানায় তেরাবি বাদে হয়ে যাইতা হলো যায় আপনার জন্ম ছিল কেন কইতে বলিতে কিটা মাত্র সে গুদিগা আল্লাহর জিজ্ঞাস সতীন্দ্র মোহন দেব সিরিজ হচ্ছিল না বলে তোমার জন্মের বাদে মনে হয় মুখ করতে তুই আসান দিস না বলে খেলে বলে মুখে খালি তুই পার হাইলে হাই দুঃখ লাগে ভাই এত সুন্দর জবান আল্লাহ দিস এর কারণে নবী যে ফরমায় আমার উম্মত হয় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين رجليه وما بين رجليه اضمن له الجنه আমার উম্মত হয় যদি তুমি এই জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কারো জানো আমি নবী তোমাদের জন্য জান্নাতের জমিদার বন্ধু মহান সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস হইলাও আমার নবী ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين رجليه আমার উম্মত তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে আমি রাসূলুল্লাহ বাইরে জবানের জিম্মাদারি কি কারণ মালিক সিলাই করে দিতাম বলে দিয়া বাইরে জবানের মাধ্যমে জমিন মানুষের কষ্ট দিয় না এই জবানের মাধ্যমে জমিন কোনো গুনাহ ক্ষমা পায় না এই জবানের মাধ্যমে জমিন মিশা মাধ্যমে দিয় না আমরা জমিন মনে করি মিশা মাধ্যমে সাধারণ কাজে বাইরে সাধারণ পুরুষ নাই আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে মিশা মাত হইল সারা করে বড় কবিরায় গুনাহ উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনাহ মা হইল মিশা মাত এটা তো আমরা বহুত কম্পালসারি আছে